মুমূর্ষু সময় পার করেছি এই 2 দিন। কারামুক্তির পর নুসরাত ফারিয়া। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ডাটরা থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার করা চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার 20 মে বিকেল 3:30টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ পেট্রোলিয়াম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। এদিকে কারামুক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন ফারিয়া। সেখানে অভিনেত্রী লিখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে। বিগত 2 দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন জানিয়ে ফারিয়া লিখেছেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেই সব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। ফারিয়া এটাও লিখেছেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। এর আগের রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। এরপর ডিএমপির ডাটরা থানায় থাকা এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় তাকে। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এমনকি নুসরাত ফারিয়া যেই হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন সেই মামলার আরো আসামির নাম ছিল অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খান সহ আরো 17 জন তারকা। তবে শুধুমাত্র তাদের মধ্যে নুসরাত ফারিয়াকেই ধরা হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর নুসরাত ফারিয়ার মুক্তির পর এই স্ট্যাটাস নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।